এই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ, এই দেশ হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের বিজয়ের বাংলাদেশ ইনশাআল্লাহ। অনেক ষড়যন্ত্রই হয়েছে আমাদের ভাইদের উপর, বোনদের উপর অনেক জুলুম নির্যাতন চালানো হয়েছে। শুধু আমাদের বললে ভুল হবে, 18 কোটি মানুষের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে। সবসময় বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলেই হিন্দুদের বাড়িঘরে মন্দিরে হামলা করে বিশেষ একটা দলের উপর দায়িত্ব চাপানোর একটা ষড়যন্ত্র সবসময় হয়েছে। যদিও প্রমাণিত হয়েছে যারা ষড়যন্ত্র করছে এই হামলাকারী তারা, কিন্তু এটা প্রকাশ করতে দেওয়া হয় নাই। এবার আমাদের নেতা আমিরে জামাত উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দেবে, তাদের বাড়িঘর পাহারা দেবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেবে। এক পর্যায়ে থানা পাহারার কথা বলা হয়েছে এবং আপনারা সেটা দিয়েছেন, দেন নাই? সারা বাংলাদেশের লোকেরাই দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের ইতিহাস হলো, ইসলামী আন্দোলন যখন বেশি দুর্বল থাকে তখন এক ধরনের ষড়যন্ত্র থাকে। ইসলামী আন্দোলন যখন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে, শক্তি থেকে আরো শক্তিশালী হতে থাকে, যখন ইসলামী আন্দোলনকে বিজয়ের দিকে নিয়ে যায় তখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা তখন চতুর্দিক থেকে বৃদ্ধি পেতে থাকে। এখন এটা কিছু হইতেছে না? বলেন হইতেছে কি না? সামনে কি বাড়বে না কমবে? বাড়বে। কারণ বাড়লে কি আমরা কি ঘাবড়ায় যাব? ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব কার? আমরা হলো ওনার প্রতিনিধি, আমরা কাজ করে যাব। মাকারু মাকরান মাকারনা মাকরান ওহুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করবে, টেরই পাবে না। যুগে যুগে ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে, এখনো প্রকাশ্যে গোপনে যারাই ষড়যন্ত্র করুক তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। কাজেই এ ব্যাপারেও আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিজয় এবং সাহায্য কার হাতে? ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। বিজয় এবং সাহায্য দুইটাই আল্লাহর হাতে। আল্লাহু ইয়াইয়িদু বিনাসরিহি মাইয়াশা। আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সহযোগিতা করে। তা আমরা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা মাঠে ময়দানে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সকল জেল জুলুম নির্যাতনের অবসান হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। সামনে যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতি ফেস করে আমরা সামনে এগিয়ে যাব। যতদিন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত বিপ্লব সংগঠিত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ, এই দেশ হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের বিজয়ের বাংলাদেশ ইনশাআল্লাহ।